হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আমি এই মুহূর্তে রয়েছি বাগাতে। আর এটি হচ্ছে রাজশাহী বিভাগের একটি উপজেলা। আর বাগার উপজেলা থেকে আমি এখন উত্তর সাইডে রয়েছি। আর এখানে একটি ঐতিহ্যবাহী মুঘল সম্রাটের একটি স্থাপনা রয়েছে, সেই জায়গাতে চলে আসছে। সেটা হচ্ছে যে শাহী মসজিদ, বাগা শাহী মসজিদ। আর আমরা আজকে বাগা শাহী মসজিদটা আপনাদের সামনে আজকে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। তো অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। এখানে অনেকে আসেন এবং জিয়ারত করতে আসেন। এখন তো ক্যামেরা মসজিদ পবিত্র বানালেন কুতুবুল আকতাবের রহমতুল্লাহের মাজার। এটা এতটাই জনপ্রিয় যে বাংলাদেশের যে 50 টাকার নোট ছিল, সেই নোটের উপরে কিন্তু এই এই মসজিদটি ছাপ সে টাকার উপরে দেওয়া রয়েছে। দৌলতপুর থানা থেকে আমি এখন এই মুহূর্তে রয়েছি বাগা শাহী মসজিদের মূল ফটকের সামনে, মূল গেটের সামনে। আর এই গেটের সামনে রয়েছে আমাদের এই মসজিদের উজুখানা, যেটা পরবর্তীতে সংস্কার করা হয়েছিল নতুন ভাবে। আর এটা যে উজুখানা দেখছেন, এটা কিন্তু অনেক আগেকার একটি উজুখানা ছিল। এটা পরে নতুন করে তৈরি করা হয়েছে। প্রত্যেক শুক্রবারে এই জায়গাটা খোলা হয়, কারণ প্রত্যেক শুক্রবারে এই জায়গাতে বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক এখানে আসেন। এবং পাশে একটি মাজার রয়েছে, সেই মাজারে অনেক ভক্তবৃন্দ আসে, তারা এখানে নামাজ আদায় করে। প্রচুর পরিমাণের চাপ হয় এই জায়গাটাতে, সেক্ষেত্রে এখানে এটা খুলে দেওয়া হয় উজু করার জন্য, খুব দ্রুত জন্য কাজ শেষ হয়ে যায়। আর আমি এখন চলে আসছি এই যে মূল ফটক। আমার সামনে দেখছেন, এই যে এটি হচ্ছে মূল ফটক। পরবর্তীতে সংস্কার করার পরে এখানে একটি ঘড়ি লাগানো হয়েছে, ডিজিটাল ঘড়ি। ফটকের ভিতরে আমরা এখন ঢুকবো। এটার ভিতরে ঢোকার পরে আমাদের সেই মসজিদটা দেখতে পারবো, ঐতিহ্যবাহী যে মসজিদ, শাহী মসজিদটি। আর এই মসজিদটি তৈরি করা হয়েছিল সম্পূর্ণ তথ্যই কিন্তু আমাদের দেখেন এই ব্যানারে দেওয়া রয়েছে। সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ এই মসজিদটি তৈরি করেন। এই মসজিদের পাশাপাশি এখানে একটা মাদ্রাসা এবং একটি মাজার স্থাপনা করার পরে তিনি এখান থেকে চলে যান। পরবর্তীতে বাগদাদ থেকে 5 জন ধার্মিক লোক এখানে আসেন, এসে তারপরে এই স্থাপনাগুলো পরিদর্শন করেন এবং এখানে কার্যক্রম শুরু করেন। আর ওনারা এখানে একটি মরে যাওয়ার পরে এখানে একটি মাজার তৈরি হয়। আমরা সেই জায়গা এখন দেখাবো। আর আমি এখন মূল্যে সেই শাহী মসজিদের ভিতরে প্রবেশ করছি। আহ এটা হচ্ছে শাহী মসজিদের মূল জায়গাটা। এখানে মানে ফাঁকা একটা জায়গা, সেই জায়গাটাতে যখন মসজিদের ভিতরে প্রচুর লোক জমা হয়ে যায়, নামাজ পড়ার জায়গা থাকে না, তখন এখানে কাতারবদ্ধ সারিবদ্ধ হয়ে এখানে নামাজ পড়ে সবাই। একবারে সামনের জায়গা এটা। আর এটা হচ্ছে আমার সামনে সেই শাহী মসজিদ। আর আজকে আবহাওয়াটা খুবই খারাপ, এজন্য পর্দা দিয়ে রাখছে। আমি আপনাদেরকে সামনে থেকে আরো দেখাবো সুন্দরভাবে, পিছন থেকে দেখানোর চেষ্টা করতেছি। এইটা হচ্ছে সেই শাহী মসজিদ। মসজিদটি অনেক সুন্দরভাবে এখনো দাঁড়িয়ে আছে। এর বয়স কিন্তু 502 বছর পার হয়ে গেছে। এখনো দেখেন কত সুন্দর চকচকে করতেছে এই বিল্ডিং গুলো। এর কারুকালাম গুলো কত সুন্দর ভাবে নকশা করা, দেখছেন গায়ে একবারে ডোরা কাটা সিস্টেম করে, কত পুরানো 500 বছর আগেকার ডিজাইন এখনো এভাবে স্থাপনা দাঁড়িয়ে আছে খুব সুন্দর করে। আর এই মসজিদটি এতটাই জনপ্রিয় যে বাংলাদেশের যে 50 টাকার নোট ছিল, সেই নোটের উপরে কিন্তু এই এই মসজিদটির ছাপ সে টাকার উপরে দেওয়া রয়েছে। এই মসজিদটির কিন্তু 8টা দরজা রয়েছে এবং 10টি গম্বুজ রয়েছে এই মসজিদে। বৃষ্টিতে মানুষজন না ভিজে। এই মসজিদটি হচ্ছে বাঘার উপজেলা থেকে উত্তর সাইডে অবস্থিত। পূব সাইডে রয়েছে একটা দিঘি, উত্তর সাইডে রয়েছে একটি মাজার। আর আমরা এখন মসজিদের ভিতরের অংশ প্রবেশ করব, ভিতরটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি। মসজিদের ভিতরটা দেখছেন কত সুন্দরভাবে এ করা আছে। এখানে একটি লাইব্রেরি দেওয়া আছে। আর এখানে 8টি খিলান দরজা আছে, 10টি গম্বুজ আছে এই জায়গাটাতে। আর এখানে ইমামের মেম্বার হচ্ছে এটা, এখানে ইমাম বসেন। তো আমরা বের হয়ে গেলাম। তো এখানে অনেক জায়গা থেকে অনেক স্টুডেন্ট আসছে এটি পরিদর্শন করার জন্য, জানার জন্য এখানে আসছেন। আর এই মসজিদের পাশেই, উত্তর পাশেই রয়েছে যারা এখানে দীর্ঘদিন ধরে এই মসজিদটি পরিচালনা করছেন ব্রিটিশ আমলে বা মোগল আমলে। তারা মারা যাওয়ার পরে এখানে তাদেরকে সমাধি করা হয়েছিল। এই সব সমাধিগুলো এখানে রয়েছে এবং এই পাশেও রয়েছে কিছু সমাধি রয়েছে। আর এখানে দেওয়া আছে বিশেষ কিছু সমাধি, যেখানে হযরত শাহ মুয়াজ্জেম শাহ দৌলত দানেশ মন্দিরাদুল্লাহ এখানে 5 জনের সাথে সঙ্গে করে সেই বাগদাদ শহর থেকে ইসলাম প্রচারের জন্য এখানে আসছিলেন 925 হিজরিতে। এখানে
জায়গা দেখছেন, এখানে এখানে অনেকে আসেন এবং জিয়ারত করতে আসেন মাজার এই জায়গাতে। আর আমরা এখন এই বাঘা মসজিদটি পার করে উত্তর সাইডে সে থেকে একটু নিচে নেমে আমরা এখন যাব সেই আরেকটি ঐতিহ্যবাহী জায়গা, সেটা হচ্ছে বাঘা মাজারে। আর এই মাজারে কিন্তু অনেকে আসেন, অনেকে মান্যত করে থাকেন, সে মান্যতকে সম্পূর্ণ করার জন্য এই জায়গাতে অনেক দূর দূরান্ত থেকে এই মাজারে আসেন। আমরা এখন সেগুলো দেখা দেখছেন, এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো বিভিন্ন দূর দূরান্ত থেকে গাড়ি থেকে আসতে ওরা। আর এই মাজার কেন্দ্র করে প্রত্যেক শুক্রবারে কিন্তু প্রচুর লোকের আগমন হয় এই জায়গাটাতে। দেখছেন কত দোকানপাট, খেলনা পাতি, বাচ্চাদের সব ধরনের দোকান এখানে কিন্তু রয়েছে জায়গাটাতে। দূর দূরান্ত থেকে হাজার হাজার গাড়ি কিন্তু এখানে চলে আসছে। এরা এখানে কোন একটা মান্যত উছিলা মান্যতটা সম্পূর্ণ করার জন্য এলাকা থেকে আসছে এরা এখানে। আর আমরা এখন সেই মাজারের যাওয়ার আগে মাজারে ঢুকবো, মাজার থেকে আমরা ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে দিকে যাব। তো এখনো সকাল টাইম, যেহেতু এখানে সবাই এখানে আসবে, এখানে এসে দুপুরের জুম্মার নামাজ আদায় করবে, খাওয়া দাওয়া করবে, তারপর এখান থেকে সবাই চলে যাবে। বহু লোক, এলাকার অনেক লোক ব্যবসা সোর্স করে বসছে প্রত্যেক শুক্রবার এখানে কিন্তু প্রচুর লোকের আগমন হয়। আমি এখন কিন্তু মাজারের কথা বলতে বলতে মাজারের একদম মূল ফটক যেটা দেখেন, বাঘা দরগা শরীফ, বাঘা রাজশাহী, আমি এখন ভিতরে প্রবেশ করব। এখানে কিন্তু হাজারো লোকের সমাগম হয় প্রত্যেক শুক্রবারে। তো আমি বলে রাখি যে এখানে কিন্তু ছোট বড় সবাই কিন্তু এখানে চলে আসেন, এসে এখানে তারা নিয়াত সম্পন্ন করার জন্য, মানে মান্যত সম্পন্ন করার জন্য আসে। আর এই জায়গাটা দেখছেন কত লোক আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে এবং বিভিন্ন লোকেরা এক একটা জায়গায় রান্না করার জন্য প্রবেশ করছে, তারা তার মান্যত সম্পন্ন করবে এই জায়গাটাতে আসছে। কত লোক এখানে দেখছেন, অনেক লোক আসছে এখানে, হাজার হাজার লোক আসছে এই জায়গাটাতে তারা আসছে। এখন নতুন সকাল, এখন তারা আসছে এখানে রান্না বান্না শেষ করবে, তারপরে দুপুরে হলেই তারা এখানে খাওয়া দাওয়া সম্পন্ন করবে। এটা সেই মাজার। মাজারের চারপাশে দেখছেন কত সুন্দর ভাবে গাছপালা দিয়ে আপনার সাজানো হয়েছে, প্রত্যেকটা সুন্দর জায়গাটা কত সুন্দর পাকা করে রাখছে। এই জায়গাটা কিন্তু একসময় খুব কাঁচা ছিল, পরবর্তীতে এটা সংস্কার করে এই জায়গাটা টাইস করছে। আর এই পাশে রয়েছে সেই দিঘি, আর দিঘির পাশে রয়েছে নামাজ পড়ার জন্য একটি মসজিদ, এটা সে মসজিদ, আমরা পরবর্তী নিয়ে যাব সে জায়গায়। আর আমরা এখন মাজারের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে সে মাজার, আমরা এখন সে মাজারের ভিতরে প্রবেশ করছি। মাজারের দুই সাইডে বিশাল বড় একটি জায়গা রয়েছে, এখানে অনেক ভক্তবৃন্দরা এখানে বসেন। এটা হচ্ছে হযরত শাহ আব্দুল হামিদ দানেশমন্দ কুতুবুল আকতাবের রহমতুল্লাহের মাজার এটা। আর এটা সে বড় পীরের মাজার হচ্ছে এটা। আর এই মাজারের বড় পীরের যে শীর্ষবিন্দু যারা ছিল তাদের মাজার হচ্ছে এগুলো, এই যে এগুলো কবর সব। এখানে মোট এখানে মোটামুটি 30-32টা এখানে কবর রয়েছে, পীর আছে তার শীর্ষবিন্দুদের কবর এখানে রয়েছে। আর এই মাজারকে কেন্দ্র করে চারিদিকে দেখছেন কত সুন্দর করে রাখছে। এখানে হাজারো ভক্ত এই মাজারে মান্যত করে, মান্যতকে সম্পন্ন করার জন্যই এই জায়গায় আসছে। কাকা আপনারা কোথা থেকে আইছেন? আমরা হ্যাঁ, আমরা এই যে ধর্মদা থেকে দৌলতপুর থানা, দৌলতপুর থানা থেকে আসছেন না? বর্ডার কোনো মান্যতের জন্য আসছেন না ঘোরার জন্য আসছেন? কি মান্যত ছিল আপনাদের? ফাঁসি হ্যাঁ, ফাঁসি খাসি মান্যত ছিল। কি উদ্দেশ্য, কোন মান্যত, মানে কিসের উদ্দেশ্যে মান্যত ছিল এটা? ফেলির অসুখ একটা অসুখের জন্য মানত ছিল না? যাই হোক, ঠিক আছে কাকা, ভালো থাকেন। তো আমরা আপনাদেরকে বোঝানোর জন্য আসলাম যে এখানে দেখছেন যে এখানে এক একজন এক একটা ধরনের মানত নিয়ে এই মানত সম্পূর্ণ করার জন্য এই জায়গায় আসেন, নিয়াত বাঁধেন, নিয়াতকে সম্পূর্ণ করার জন্য এই জায়গায় আসেন। আর আমরা এখন এই সাইডে যাব, মাজারের পশ্চিম সাইডে যাব। পশ্চিম সাইডে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কি আছে এই জায়গাটাতে। দেখছেন এখানে ছেলে মেয়ে বড় ছোট সব বয়সের লোক, এখানে হাজারো লোকের সমাগম হয় এই শুক্রবারে। এবং এখানে প্রত্যেক রোজার ঈদে 10 দিন ব্যাপী কিংবা 12 দিন ব্যাপী এখানে একটি মেলা বসে। প্রত্যেক রোজার ঈদে আপনি এখানে আসলে সে সময় অনেক মানে আনন্দ বিনোদন করতে পারবেন এই মাজারে এখানে আসলে, কিংবা এই শাহী মসজিদকে কেন্দ্র করে এখানে মা বসে। দেখছেন কত জায়গা থেকে আসছে, জায়গাটা হাজার হাজার লোক আসছে। আর এটা হচ্ছে দক্ষিণ জায়গা, আর এই জায়গাটা রান্না করে এই জায়গাটাতে, রান্নার কাজ সম্পূর্ণ করে এই জায়গাটাতে।
বুঝছেন, রান্না করে এই জায়গাটাতে। আর পূব সাইডে যেটা দিঘি রয়েছে, আর আমার সামনে দেখছেন এটা সেই দিঘি। দিঘিতে এখানে বড় একটি ঘাট করা হয়েছে, সিঁড়িঘাট। এখানে একটি আছে আর ও পাশে একটি রয়েছে। দুইটা দিয়ে অনেকে এখানে যখন সকালে আসছে পাপ পবিত্র হওয়ার জন্য, কিন্তু থালা বাসন ধোয়ার জন্য কিন্তু এখানে আসে। দিঘির চার সাইডে দিয়ে কিন্তু আপনার রাস্তা করা আছে, যারা আপনার পর্যটক যারা আসবে তারা কিন্তু ঘুরতে পারবে এই পাশ থেকে। দেখছেন এই জায়গাটাতে কিন্তু ঘুরে আবার সেই আপনি মাজারে এসে পৌঁছাতে পারবেন। চারদিক দিয়ে আপনার হাঁটার জন্য কিংবা দেখার জন্য রাস্তা করা হয়েছে এই জায়গাটাতে। চাচি, মুরগি কিসের জন্য আইছেন? মান্নত ছিল নাকি? আমি আইছি এমনি দিছেন, মাজারে দিছেন নাকি? আচ্ছা, কি মনে করে দিলেন? মনের নিয়াত কি আছে একটু কবেন? বাবা আমি গাইছি দেরামে ঘুরবো আমি তো জানতাম আমার জন্য আবার শরীর ভালো রাখেন আমি হাত পাওয়ালা জিনিস মাথারে দিব মাজারে দিবেন নাকি? এই উদ্দেশ্যে নিয়ে আসছেন নাকি? আচ্ছা, তো মুরগি ভিজা কেন? ও, মুরগি পবিত্র বানালেন? আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এখানে মুরগিকে আজকে প্রথম দেখলাম যে মুরগিকেও এরা পবিত্র বানায় নিচ্ছে। মুরগিকে যে আমাদের পাশে যে দিঘি দেখলেন, ওই দিঘিতে কিন্তু মুরগিকে গোসল করাইছে আগে। গোসল করানোর পরে কাজ করতেছি, পবিত্র করার পরে তারপরে এখানে দান করবে। মানুষ এখনো কত সরল সোজা, গ্রামের মানুষ। এই ভিডিওগুলো দেখলে কিংবা এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষ এখনো কত সরল সোজা। এই জন্য মানুষ বলে যে আপনি যদি প্রকৃতির সুখ সুস্থ চান তাহলে আপনি গ্রাম বাংলা ভ্রমণ করুন, ঠিক আছে? না ছাড়া আপনি প্রকৃতির সুখ খুঁজে পাবেন না। জাদুঘর আছে, জাদুঘরকে কেন্দ্র করে কত সুন্দর ভাবে জায়গাটাকে সাজানো হয়েছে বিভিন্ন বাহারি ধরনের কালারফুল গাছ এবং ফুলের গাছ দিয়ে। আমার সামনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে, ঢুকতে হলে অবশ্যই এখানে টিকিট কাটতে হবে। হ্যাঁ, টিকিট দিচ্ছেন? কত করে টিকিট? 10 টাকা? ভাই দিলেন না দিয়া এখন দেবেন, এখন দেবেন, এখন আপনার পরে। এটা হচ্ছে সেই দিঘি। দিঘির চার সাইডে দেখছেন কত সুন্দর করে রাস্তাগুলো তৈরি করছে, মানে যেন মানুষের বৃষ্টির সময় যেন কোনো কাদা না হয়। আর আর এটা হচ্ছে, যেহেতু এখানে গোসল করছে, এখন তো ক্যামেরা বন্দি, তাই এখানে পা পবিত্র হওয়ার জন্য এই জায়গাটাতে অনেকে এসে গোসল করে। এটা হচ্ছে সেই দিঘি, দেখছেন এখানে অনেক প্রবাদ দিন প্রচুর লোকের আগমন হয় এই জায়গাটাতে। এই মানুষকে কেন্দ্র করে অনেকে ছোটখাটো ফাস্টফুড কিংবা খাবারের দোকান দিয়ে বসছে এই জায়গাটা। আর এই যে আমাদের এই মুসলিম কিংবা ঘুরে দিয়ে হাজারো লোক আসছে এই জায়গাটাতে, অনেকগুলো গাড়ি রয়েছে। আর এটা হচ্ছে আরেকটি ঘাট। এ ঘোড়া কত করে? এটা উঠে কত? এই তো অনেক ফোন থাকতে আচ্ছা, নির্দিষ্ট নাই কোনো, যে যেমন দেয়। একটা বিক্রি করি আচ্ছা, ঘুরাবেন কত? ঘুরান এখানে, ঘুরান কত জন? এদিক দেখতে পারবেন এদিক দেখতে পারবেন হ্যাঁ? আপনি নিজেই বুঝে আছেন না, যারা চালাতে পারে না তারা কি হতো? যারা তো অনেকে তো মানে ঘোরা ইয়ে করতে পারে না। ছাগলগুলো কিন্তু এই জায়গাটাতেই জবাই করা হবে মানত সম্পন্ন করার জন্য এই জায়গাতে। এই যে এখানে দেখছেন এই সবগুলা কিন্তু এখন জবাই করা হবে। যারা এই বাঘা, শাহী মসজিদ, মাজার এবং দিঘি এই সম্পূর্ণ জায়গাটা পরিদর্শন করতে চান, তারা প্রত্যেক শুক্রবারে এখানে প্রচুর পরিমাণ লোক জমা হয় এবং সবকিছু খোলা থাকে দেখার জন্য। এজন্য প্রত্যেক শুক্রবারে আপনি এখানে আসতে পারবেন। আর এখানে আসতে হলে আপনি রাজশাহী কিংবা পাবনা থেকে আসতে পারবেন এখানে সরাসরি একদম মাজার নামতে হবে, নেমে এখানেই হাতে উত্তর সাইডেই আপনি এই মাজারটা পেয়ে যাবেন। এখান থেকে লালপুর থেকে আসতে আপনার 30 টাকা, চারঘাট থেকে আসতে এখানে 30 টাকা খরচ করতে হবে এই জায়গাটাতে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিও আমি এখানে শেষ করতেছি। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি ভিডিওগুলো তৈরি করি, খালি আপনাদের প্রিয় প্রিয় দর্শনীয় স্থানগুলো তুলে ধরার জন্য। আল্লাহ হাফেজ।